পৃথিবীতে আমি আসছি শুধু জন্ম নিবন্ধন আর আইডি কার্ড ঠিক করার জন্য। কেন এই কথা বলছি তাই ভিডিও দেখলেই বুঝবেন। এগুলো দেখার পর খুবই হতাশ লাগে। যাক, ভিডিওতে দেখাবো অপু দুবাই গিয়ে সব কি করে বেড়াচ্ছে, কেন সব করে বেড়াচ্ছে তার বিস্তারিত। তাছাড়াও দেখাবো অমরণ ফায়ারের এই ভিডিওর রহস্য, কেন সেই কাপল ব্লগকে নিয়ে এই ভিডিও বানালো, আর তার পক্ষে বিপক্ষে অনেকেই মন্তব্য করে যাচ্ছে। আর সর্বশেষে থাকবে পরিমণি কেন সাকিবের কাছে গিয়ে কান্না করলো। তো সবকিছু জানতে পারবেন এই ভিডিওতে। সবকিছু জানতে থাকুন ভিডিও শেষ মুহূর্ত পর্যন্ত। তো চলুন শুরু করা যাক। প্রথমে টিকটকার অপু ভাইকে দিয়ে শুরু করি। দুবাইতে তার সম্প্রতি এই ভিডিওগুলো বেশ ভাইরাল হয়েছে। এই মাইয়ার সাথে সব ভিডিও দেখে অনেক ছেলেপেলের ঘুমও হারাম হয়ে গিয়েছে। অনেকে তো অনেক রকম মন্তব্য করে যাচ্ছে, যাক সেগুলো আমাদের দেখার বিষয় না। সে কিভাবে জীবনযাপন করবে তার লাইফস্টাইল সেই নির্ধারণ করবে। এবারে সে অমরণ ফায়ারের কাছে, যাকে এক নামে সবাই চিনেন। তার লাস্ট ভিডিওতে এই কাপল ব্লগারকে সে বেশ পচায়, আর এই ভিডিও করার রহস্য রয়েছে অনেক। এই কাপল ব্লগার তাদের বাচ্চা মারা যাওয়ার পর এইভাবেই ভিডিও করেছিল, আর যা বেশ সমালোচনার জন্ম দিয়েছিল। অমর এক লাইভও করেছিল তার বিরুদ্ধে, কিন্তু এই ব্লগার আরো একটা ভিডিও বানায় অমরের বিরুদ্ধে। সে নাকি আমাকে ক্ষমা করবে না, ক্ষমা করার মালিক তো আল্লাহ, তোরে আমি চামচারা। যার ফলে আগে ট্রেলার থাকলেও এখন একবারে সিনেমা প্রকাশ করে দিয়ে অমরণ ফায়ার। আর তা নিয়ে অমরকে অনেকেই প্রশংসা করে যাচ্ছে, কিন্তু আবার কেউ কেউ তার বিরুদ্ধেও রয়েছে। যেমন ইমরান বিপি তার বিরুদ্ধে, তার একটা ভিডিও বানায় অমরের বিরুদ্ধে। তো অমরের এই ভিডিও নিয়ে আপনার কিছু বলার থাকলে অবশ্যই বলবেন। সর্বশেষ জানায় সাকিব পরীর এই দৃশ্যের কথা। পরিমণি এখনো বাংলাদেশে অনেকের ক্রাশ। যাক, গতকাল পরীর এই ভিডিওটা বেশ আলোচনায় আসে। তাকে একবারে ডানাকাটা পরীর মতোই দেখাচ্ছিল। ভিডিওর শুরুতেই সে সাকিব খানকে হাক করে, আর হাক করার সময় তার চোখে জল দেখা যায়। আর তা নিয়ে অনেকেই বলছে কি হয়েছে এবার পরীর। আসলে কি পরী সাকিব খানের উপর দুর্বল? তা নাহলে সাকিবকে জড়িয়ে দেওয়ার সময় সে কান্না করতেছিল কেন? যাক, সেটা তার ব্যক্তিগত বিষয়। কাকে ধরে সে কান্না করবে, কাকে ধরে সে হাসবে, সেটা তার ব্যক্তিগত বিষয়। এখানে আমাদের নাক না গলানোই উচিত। তো ভিডিও পর্যন্তই। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন, টেক কেয়ার।